আপনি বাংলাদেশে ফার্স্ট ওপেন করবেন। এই ভাই ভেঙে যাবে না, না তো? ভাঙবে না। এটা ভাঙতে হলে আপনার মতো লোক লাগবে, ঘুষি দিলে তো আমরা এটা কিনে ফেললাম। যদি কেউ কপি, ডুপ্লিকেট, রিফাবলিশ প্রমাণ করতে পারেন চাকা বাংলার মাধ্যমে, আমি আবার বলতেছি, নগদ 20 লক্ষ টাকা ক্যাশ পুরস্কার থাকবে। এতে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনাদের পারচেজ করতে হবে না। এত টাকা একদম ক্যাশ। আমার একটা ভিডিও যদি একটা কাস্টমার দেখে, সে অ্যাটলিস্ট জীবনে করে টিভি কিনে ঠকবে না। একদম সমগ্র বাংলাদেশে হোলসেল করে থাকি। আপনি একটা নেন যে প্রাইস, আপনি 100 পিস নেবেন সেম প্রাইস। আচ্ছা দর্শক, চলে এসেছি স্টেডিয়াম মার্কেটে। এখান থেকে যেহেতু বিশ্বকাপ জমছে, এখন একটা টেলিভিশন কিনতে চাই। যদিও এই মার্কেট থেকে ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন, কোয়ালিটি ভালো না, এই সেই। তো ওনাদের আমি একটা স্টল দেখলাম, আমরা একটু দেখব বিশ্বকাপ খেলার জন্য একটু টেলিভিশনটা নিতে পারি কিনা, দেখে শুনে নিব এবং কি কি সমস্যার সুবিধা আছে সেটা অবশ্য জানাবো। পেছনেই অনেকগুলো শোরুম আছে, এটা একটা শোরুম। তো খেলা যেহেতু দেখতে হবে, সেহেতু মনে হয় আসলে দেরি করার সুযোগ নাই। আসেন আমরা একটু দেখি। আর খেলা দেখার জন্য কিন্তু একটু ভালো কালারফুল টেলিভিশন দরকার। খুব বেশি হাই রেজুলেশনের টেলিভিশন হলেও কিন্তু মুশকিল। অনেক সময় দেখবেন যে স্যাচুরেশনটা বেশি হয়, স্যাচুরেশন বেশির কারণে মাঠে অনেকটা ব্লার মনে হয় বা ওভার যে কালারটা সেটা কিন্তু চলে আসে। তো আমার কাছে সাধারণত পছন্দ যে ন্যাচারাল একটা টোন দিবে এরকম। তো আসলে এখন বড় স্ক্রিন হলে কিন্তু ছবিগুলোর স্বাভাবিকভাবে রেজুলেশন ফেটে যায়, যেহেতু দেখা যায় যে ফুল এইচডিতে কিন্তু অন ইয়ার হয় না, তার কমে হয়। তো যাই হোক, অনেক কথাই হবে, আগে দেখি টেলিভিশন হয় কিনা। এখানে তো বেশ সনির অনেক কিছুই দেখছি, সনি লেখা, আরও অনেক কিছুই দেখা যাক। আসেন ঢুকে যাই। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। গরিবের করে হাতির পাড়া। না রে ভাই, আমাদের আজকে খুবই সৌভাগ্য যে ভাইয়ের মতো একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ, আমাদের গরিবের বন্ধু এবং আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের প্রান্তিক কৃষকদের বন্ধু ভাই, যার অবদানে আমাদের মতো কিছু গরিব কৃষকরা আমাদের এই কৃষি প্রধান দেশে একটা প্রোডাক্টের, একটা গরুর মানে একটা ভালো একটা দাম পায়। হ্যাঁ, ভালো একটা দাম পায়। ভাই মানুষের প্রশংসা সামনে বসে করতে হয় না, কিন্তু ওনারা যে মানে ওনাদের মতো মানুষদের জন্য আসলে যে অবদান, খুব খুশি হলাম, খুশি হলাম। আমার ভাগ্য, আই এম প্রাউড অফ মাইসেলফ যে আপনার মতো একজন মানুষ আমাদের এখানে আসছে। জি না, থ্যাংক ইউ ভাই। ভাই বিনয়ের সাথে অনেক কথা বললেন, আসলে হঠাৎ করেই কিন্তু চলে আসা। আমি অনলাইনে একটু দেখলাম যে একটু টেলিভিশন কোথায় কি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ব্র্যান্ডের টেলিভিশনগুলো তো বিভিন্ন জায়গায় আছেই, আমাদের দেশীয় ব্র্যান্ড, বাইরের ব্র্যান্ডগুলো আছে এবং হরেক রকমের টেলিভিশন কিন্তু আছে। তো মনে হলো যে একটু অনলাইনে সার্চ করি কোথায় কি। তো ভাই দেখি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে এটা এই টেলিভিশন, এটা নিলে এই সুবিধা, এটা নিলে এই সুবিধা বা এই অসুবিধা। অনেকটা আমি চেষ্টা করি যে গরু নিয়ে যখন আপনাদেরকে বলি যে এটা দেশি জাতের গরু, এটা শাহিওয়াল গরু, গরুর গলকম্বল, নাভি এগুলো দেখে কিনবেন এবং গরুর চামড়া টেনে দেখবেন, তাহলে মাংস ভালো হবে। ঠিক ওইভাবে উনি টেলিভিশন বোঝাচ্ছিলেন, যার কারণে ওটা দেখে আমি সরাসরি এলাম। নাম্বারটা এটা মানে 50/50 ভাই, এ উইনস্টার ইলেকট্রনিক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঢুকেই সরাসরি ভাইকে দেখলাম। আর ভাইয়া আপনি কেমন আছেন? ভাইয়ার পরিচয়টা যদি একটু। আমি পাশাপাশি ওনার সাথে কাজ করি। আচ্ছা, ভাইয়া হচ্ছে আমাদের এখানে সবাই ফ্যামিলি মেম্বার। আচ্ছা, এই যে এটা হচ্ছে বড় ভাই, ওই যে ওইটা হচ্ছে আমার ছোট ভাই। আচ্ছা, এই আমার একটা ছোট ভাই, ক্যামেরাটা ধরে দেখায় দেন। আচ্ছা 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 আচ্ছা। এটা কিন্তু সবাই আমার আসলে মানে ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, এবং হচ্ছে আমাদের এই স্টেডিয়াম মার্কেট, আমার এখানে প্রায় অলমোস্ট প্রায় আমাদের প্রায় 3 থেকে 4টা শোরুম আছে। আচ্ছা, এই যে সিসি ক্যামেরাতে দেখলে দেখা যাবে। হ্যাঁ, বাংলাদেশে আসলে মানে বিনোদনে, মানে টেলিভিশনে, এই এন্টারটেইনমেন্টে আমরা 75 ইয়ার্স ওল্ড। মানে বাংলাদেশে আমরা খুবই আপনার পুরাতন। আপনি একটা জিনিস দেখবেন, এই যে দেখেন আমাদের এই জিনিসগুলো দেখলে আপনি আসলে বুঝতে পারবেন আসলে আমরা বাংলাদেশে মানে বিনোদনের হাটটা মানে কত বছর ধরে আমরা এখানে আছি। আচ্ছা, এটা যখন আমরা আসলে যখন এখন তো যেহেতু অনলাইনে যুক্ত, এখন আসলে আপনি ঘরে বসে সার্চ করলে পাইতেছেন, কিন্তু আদারওয়াইজ আগে কিন্তু এই সময়টা ছিল না। আপনার কাছে টাকা আছে, মানে এটা পুরোটা কোন জায়গা থেকে কিনবেন সে জায়গাটা আপনি জানেন না।
যেমন- সেটাই আর এই বিষয়গুলো ছিল যার কারণে অনলাইনের কারণে এখন সব সেক্টরে কিন্তু হ্যাঁ, সব sector, হ্যাঁ, right. যেমন গরু নিয়ে হয়তো বা কেউ চিন্তাই করে না, চিন্তাই করে গরুর না, না। হাটে না গেলে গরু সম্পর্কে জানবে, সেখানে আমরা right, কাজ right. করছি, আপনারা টেলিভিশন নিয়ে কাজ করছেন এবং সব ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু এই অনলাইনে যারা কাজ করে তারা কিন্তু জিনিসগুলো তুলে ধরছে বলেই ইভেন থ্রি পিস নাকফুল কানফুল থেকে শুরু Right, আপনি করে যা বলেন না কেন সবকিছু কিন্তু অনলাইন একটা ধারণা পাওয়া যাচ্ছে। তো যাই হোক, অনেক কথা মনে হয় বেশিই বলে ফেললাম, যে উদ্দেশ্যে আসছি আমি একটু খোলামেলায় বলি ভাই, জি, হ্যাঁ? please, আমি please. হচ্ছে কি যে একটু টেলিভিশন নিতে আসছি, একটু ন্যাচারাল টোনের টেলিভিশন নিতে চাই। সেটা যেহেতু আপনাকে দেখেছি, আপনি এটা বেছে আমাকে এমন একটা টেলিভিশন দেবেন যেটা মোটামুটি আমি দীর্ঘদিন ব্যবহারও করতে পারি, প্লাস না, কালার টোনটা যাতে সুন্দর আমি হয়। আপনাকে একটা কথা বলে দিই, মানে যেহেতু এখন লাইভ অ্যানাউন্সমেন্টে আছি, আমার কাছে আসলে বাংলাদেশের এমন কোনো ব্র্যান্ডের টিভি নাই যেটা আমাদের উনিশটা ইলেকট্রনিক্সে নেই। আচ্ছা। মানে আরেকটা কথা বলতে চাই, আমরা কিন্তু কমপ্লিটলি একটা হোলসেলার, একদম সমগ্র বাংলাদেশে হোলসেল করে থাকি। আচ্ছা। আপনি একটা নেন যে প্রাইস, আপনি 100 পিস নেবেন সেম প্রাইস, আচ্ছা কোনো বেশিও নাই কমও নাই। এবং আপনার একটা ফোন করলে পৃথিবীর যে কোনো দেশ থেকে ফোন করবেন, Right. আপনার বাসায় আমার লোকশো টেলিভিশন নিয়ে চলে যাবে। এতে কিন্তু 100 টাকাও আপনার কাছ থেকে আমরা নিব না। আচ্ছা, একটু কিছু নেগেটিভ কথা বলি ভাই, হ্যাঁ, জি, হ্যাঁ? sure, sure. সাধারণ মানুষের মনে যেটা আছে, আমাদেরকেও জি, যেটা জি, জি। অনেকেই প্রশ্ন করে বা আমার নিজের মনের মধ্যে আছে, অনেকেই কিন্তু স্টেডিয়াম মার্কেট দেখে ভয় পায়, জি, ভয় পায়, রাইট। যে স্টেডিয়াম মার্কেটের মানে হচ্ছে যে আসল জিনিস হবে না, আসল জিনিস হবে না। হ্যাঁ? আচ্ছা, এই বিষয়টা মানে সেই বিষয়টা আমি আপনারা- আপনাকে একটু যদি 1 মিনিটে জাস্ট আমি বলে দিই। জি। মানে একদম ইলেকট্রনিক মানে মানে পণ্যর একদম মানে জন্মস্থান, আতুরঘর, হ্যাঁ। এই স্টেডিয়াম মার্কেট। জি এটা বাংলাদেশের যত বড় বড় মানে যারা ইম্পোর্টার আছে সব আমাদের স্টেডিয়াম মার্কেটে। এইখান থেকে হচ্ছে টেলিভিশনটা এখান থেকে আসে, এইখান থেকে সমগ্র বাংলাদেশে ডিস্ট্রিবিউশন। তাহলে নাম কেন এরকম? নাম কেন এখানকার- হচ্ছে কি, মানে জি। কিছু কিছু কাস্টমার বদনাম কেন? বদনামটা কেন হচ্ছে, যেমন আপনি একটা সনি টিভি কিনবেন, জি। সনি টিভি কিনবেন 43 ইঞ্চি, হ্যাঁ। এটা বাজেট স্টিল নাও এখন কত, হ্যাঁ। 70 থেকে 1 লাখ টাকার ভিতরে। হ্যাঁ। আপনি আপনার বাজেট 20,000 টাকা, হ্যাঁ। বাট আপনার লাগবে সনি টিভি। হ্যাঁ। আপনি দোকানদারকে বলছেন ভাই আমাকে একটা সনি স্টিকার লাগে, একটা টিভি দিয়ে দেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, হ্যাঁ, সনির অরিজিনাল টেলিভিশন পাওয়া যায়? পাওয়া যায়, পাওয়া যায়? পাওয়া যায়। এই যে এগুলো স্টিকার লাগানো টিভি, আচ্ছা। এটা যে কিনতেছে সেটা সে জেনেই কিনতেছে। এটা কিন্তু এরকম না যে আপনার কাছ থেকে আমি অরিজিনাল টেলিভিশনের টাকা নিয়ে আপনাকে একটা ডুপ্লিকেট টিভি দিয়েছি। এটা কিন্তু এরকম। আমাদের মার্কেটের সিনটা এটা কিন্তু টু মাচ মানে হাই। এটা যদি কেউ প্রুফ দিতে পারে, এটা কিন্তু ওনার দোকানও বন্ধ হয়ে যাবে এবং এটা ব্যাপক পরিমাণ টাকার না, জরিমানা হবে। এটা কিন্তু মার্কেটে আছে যে স্টেডিয়াম মার্কেটের Right. যা কিছুই কিনবেন সেখানেই 2 নাম্বার। দুই নাম্বার। আমি বলেই ফেললাম আর যে যেহেতু ফ্রিজ আমরা- ভালো না, right, টিভি TV ভালো না, এটা ভালো আর না, যেহেতু সেটা ভালো আমরা না, এখন একটা সোশ্যাল এগুলো- নেটওয়ার্কিং এ আছি, জি। আমি কিন্তু চেষ্টা করি ট্রাই টু বাই লেভেল বেস্ট। আপনি যেহেতু আমার ভিডিও দেখেছেন, জি। প্রত্যেকটা জিনিস আমি খুঁটিনাটি সকল কিছু দেখাই দিই, যে জিনিসগুলো আমার একটা ভিডিও যদি একটা কাস্টমার দেখে, হ্যাঁ। সে অ্যাটলিস্ট জীবনে করে দিন টিভি কিনে ঠকবে না। বাহ, এবং খুশি হলাম। নট ফর টেলিভিশন, আমাদের কাছে কিন্তু সকল ধরনের সনির আচ্ছা। হোম থিয়েটার পাবে। বাহ। যেটা আপনি একটা টিভি আজকে কিনবেন না, আপনি ভুলে যাবেন হ্যাঁ। আপনি কোন জায়গা থেকে টিভি কিনেছেন। এইটা যখন নষ্ট হবে, হ্যাঁ। তখন এই টিভির প্রতি আপনার রুচি থাকবে না। জি, এটা যখন নষ্ট হবে আপনার এটার প্রতি রুচি থাকবে না। আচ্ছা, এই না, হচ্ছে কথা। ভালো পরামর্শ একটা কথা তো- আছে যে জি। যত্নে রত্নমেল, আপনি যত্ন করে ব্যবহার করেন, জি। অনেক বছর ইউজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি আজকে আমাকে কি দেখাবেন? খেলাধুলা যাতে ভালোভাবে দেখতে খেলা পারি। এখন তো যেহেতু বিশ্বকাপ সিজন, সবাই তো আসলে খেলাকে কেন্দ্র করে টেলিভিশন জি। দিচ্ছে। আর আচ্ছা। এখন মানে বাজে আপনি যদি মানে যদি 2টা 2:30টার দিকে আসতেন, হ্যাঁ। গাইস আমি আপনাদের টাইমটা দেখাই, প্রায় অলমোস্ট 9:30 কাছাকাছি। জি। যদি আপনি দুপুরের দিকে আসতেন, হ্যাঁ। মানে 1টা থেকে 5টা পর্যন্ত আমাদের কাস্টমারের প্রচুর আস থাকে, বাহ। প্রচুর। আপনি আপনাকে যে বসাইতাম, আপনি তো আমাদের একটা সম্মানিত মানে ভাই, আপনাকে যে বসাইতাম না, ভালো সেই হয়েছে। জায়গাটাও আমার এখানে নাই, মানে থাকে না, মানে এরকম আচ্ছা। রাশ থাকে। আর একটা কথা বলি, কেন রাশটা আমাদের কাছে কাস্টমারটা বেশি চাপে কেন, ধরুন এই টিভিটা একটা আপনাকে, আমি কিন্তু আপনাকে এই মডেলের টিভিটাই দিব, এটাই দেবেন? এইটাই দিব, একদম বাহ। বিল্ড আপ প্রোডাক্ট দিব। এই যে দেখেন ভাই, আপনি তো মানে- দেবেন, আমি নিতে পারবো তো? হ্যাঁ, আপনি অবশ্যই নিতে পারবেন। আচ্ছা, এই যে আচ্ছা, দেখেন আচ্ছা। এই টিভিগুলো, মানে যে টিভিগুলো আপনি আমাদের কাছ থেকে নেন, আপনার মাঝে বলতে চাই, হ্যাঁ। আপনি বাংলাদেশে ফার্স্ট ওপেন করবেন। এই ভাই, ভেঙে যাবে না না, তো? ভাঙবে না। এটা ভাঙতে হলে আপনার মতো লোক লাগবে, ঘুষি দিলে দ্যাটস ভাঙবে, আদারওয়াইজ এগুলো ভাঙবে না। আমার মতো এই যে দেখেন একদম ইনটেক্ট অবস্থায় এরকম প্রোডাক্টটা থাকবে, একদম আচ্ছা। ভার্জিন যেটাকে আমরা বলি ইনটেক্ট। আচ্ছা, আচ্ছা। এই প্রোডাক্টগুলো আপনি খুলে নেবেন এবং দেখেন প্রত্যেকটা টেলিভিশনের পেছনে, এই যে দেখেন আপনি সামনে যদি আসেন, এই যে সামনে আসেন ভাইয়া, একটু ক্যামেরাম্যান ভাইকে কষ্ট দিই, জি। এই দেখেন প্রত্যেকটা টিভি পেছনে ভাই যে ব্রাভিয়া লেখাটা কিন্তু একদম খোদাই করা লেখা আছে, আচ্ছা। একদম খোদাই।
হ্যাঁ, এবং এই যে দেখেন এই যে একটা এই তো কোম্পানি থেকে আমাদের এই যে দেখেন এখানে কিন্তু একটা বারকোড দেওয়া আছে, আচ্ছা। স্ক্যানিং করলে আপনাকে একদম ডিরেক্ট সনির অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা। এইটা কবে তৈরি হয়েছে, কত তারিখে আসছে, মেড কোথায়, সব কিন্তু টিভির পেছনে দেওয়া আছে। আচ্ছা, এটা মেডটা হ্যাঁ, কোথায়? হ্যাঁ, এই যে মেড ইন মালয়েশিয়া, এই যে দেখেন একটু- এটা মালয়েশিয়া? এই যে মালয়েশিয়া, Original মালয়েশিয়া থেকে আসছে ভাই? বাংলাদেশে কোনো আলো বাতাসও কিন্তু ও পায় নাই। আচ্ছা, এবার আচ্ছা, আরেকটা জিনিস আচ্ছা। দেখে আপনাদেরকে, হ্যাঁ, ভিউয়ার্সদেরকে দেখে, আর চাকা বাংলা যারা দেখবে সবার তো ডেফিনেটলি উপকার হবেই। সে মাংস কিনে ঠকবে না, সে গরু কিনে ঠকবে না, আর এখন এটা যারা দেখবে তারা অ্যাটলিস্ট কেউ টেলিভিশন কিনে ঠকবে না। অসম্ভব, ইম্পসিবল। না, ঠিক আছে, ভাই, বিকজ খুশি অফ হলাম। এই মানুষটার যে একটা ফেস ভ্যালু বাংলাদেশে, ও মাই গড, মানে টিভি ছাড়া যায় না, শুধু ভাই আর ভাই। ভাই এই যে দেখেন এইটা একটা টেলিভিশনের কার্টুন, আমি আচ্ছা। জাস্ট একটু দেখেন, এই যে দেখেন বক্স, একটা বক্সের ভিতরে ভাই 2-3টা বারকোড দেওয়া আছে, আপনারা কয়টা নকল করবেন? হ্যাঁ, এখানেও কিন্তু একটা বারকোড দেওয়া আছে, এইটা বারকোড করলে ডিরেক্ট চলে যাবে, সেটাও বাদ দিয়ে দিলাম। আমি জাস্ট আপনাকে আমার একটা মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই, আচ্ছা, যেটা আচ্ছা। একদম ডিরেক্ট আপনারা ওপেনলি দেখতে পারবেন। আমি হ্যাঁ। জাস্ট আপনাকে দেখাই দিই, Please. এইটা নট ফর ইচ মডেল, সনির হ্যাঁ। প্রত্যেকটা মডেলে। এই যে জি। আমি আপনাকে দেখাই দিচ্ছি, এইরকম যদি একটা রিমোট আপনার কাছে যদি থাকে, এরকম হ্যাঁ। এইরকম একটা রিমোট, এই যে আপনার এখানে চলে যাবেন, এই যে হেল্প একটা অপশন আছে ভাই, এই যে হেল্প, আচ্ছা, এটা আচ্ছা। ব্রাভিয়া, এটা হচ্ছে আপনার সিস্টেমেটিক এইটা remote কি এটা? এইটা হচ্ছে আমরা রাফ ইউজ করি ভাই, এটা রিমোট অনেক সুন্দর। এই দেখছেন এটা বারকোড আসছে? হ্যাঁ, হ্যাঁ, barcode আচ্ছা, আসছে। বারকোড আসছে। আমি জাস্ট বারকোডটাকে আপনার সামনে স্ক্যানিং করি, আপনার সামনে স্ক্যানিং করতেছি আমি। কই গেল? বাহ, আজকে অন্যরকম একটা অভিজ্ঞতা বাহ। হচ্ছে, দেখা যাক। একদমই, আমি একদম ওপেনলি করে সবকিছু আমি দেখাই দিচ্ছি। এই যে দেখাই দিই, এই যে চলে আমার বারকোড হচ্ছে, অনেক ফোনে অনেক অ্যাপস, এই যে দেখ, জি, এই দেখছেন কি আসছে, এটা ও ব্রাভিয়া 3। জি। হ্যাঁ, একদম আপনি এখান থেকে যখন আসবে, হ্যাঁ। মানে এখানে মানে এটা কি, মানে এখানে আবার ডুপ্লিকেসি করার কোনো সুযোগ নেই, আচ্ছা। একদম আপনাকে ডিরেক্ট হচ্ছে মাদারবোর্ডটাকে ক্যাচ করে ফেলছে। আচ্ছা। এইটা যখন আসবে এইখানে শেষটা, এটার পরে আমরা আরেকটা ডিজিটাল রেজিস্ট্রেশন করে দিই, হ্যাঁ। যেটার মাধ্যমে হচ্ছে এই যে এখানে আরেকটা সিরিয়াল নাম্বার আছে, এই যে আমি আপনাকে দেখাই দিচ্ছি, এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা সিরিয়াল নাম্বার আছে, এই যে সিস্টেম ইনফরমেশন, এখানে জি। আপনি যখন যাবেন, এই যে দেখেন এটা হচ্ছে মোবাইলের মতো একটা আইএমই নাম্বার, হ্যাঁ, এইটা যখন থাকবে, এটা দিয়ে আমরা 777 আরেকটা, হ্যাঁ 777, এটা জি। একটা টিভির সাথে একটা সিরিয়াল নাম্বার, একটার সাথে আরেকটা মিলবে না ভাই, আচ্ছা। প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি আলাদা সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারগুলো কি এখানে আছে, বক্সে এখানে আছে? বক্সে আছে, প্রত্যেকটার সাথে সেম। আচ্ছা, সুতরাং আপনি কয়টা নকল করবেন, এই জিনিসগুলো একটা কনসিয়াসলি হয়ে আপনি যখন প্রোডাক্টটা পারচেজ করবেন, জি। আপনি ডেফিনেটলি শিওর ধরে রাখেন 15 বছরে কখনো টিভি কিনতে হবে না, কারণ হ্যাঁ 15 বছরে আপনাকে টিভি কিনতে হবে না। আচ্ছা। আর এইটা যখন যখন বিক্রি করবেন, ওই যে একটা কথা আছে যে হাতি মারা গেল লাখ টাকা, এটা যখন নষ্ট হবে, এটা তখন আপনি 50,000 টাকা বিক্রি করতে পারবেন, এটা যখন নষ্ট হবে, বিকজ অফ এগুলো প্রত্যেকটা জিনিস, তার মানে নষ্ট অবস্থায় 50 প্লাস। হ্যাঁ 50 প্লাস। আমি আপনাকে একটা জিনিস দেখাই, ভালো আমি অবস্থায় আপনাকে কত? জিনিস দেখাই, একটু সামনে আসেন, একটু দেখাই। আচ্ছা। মানে আজকে মনের মানে কথাটা বলতেছি এই কারণে, বিকজ অফ এই কথাগুলো তো মানে গণমানুষের কথা, এটা হচ্ছে সবাই যাবে, ভাইরে তো 1 লাখ টাকা দিয়ে আনার মতো মানে ভাই মানুষটা সে আসবে না, তার কাছে ওই সময়ই নেই। আমার ভাগ্য ভালো যে কোনো একভাবে ভাইটা টেলিভিশন প্রয়োজন, যার কারণে ভাই আমার মতো একটা অধমের কাছে আসছে, আল্লাহ তাআলা ভাইকে নেক হায়াত দান করুক। এই যে দেখেন ভাই, এই যে টিভি গুলো না, হ্যাঁ। এটা এই যে দেখেন একটা টিভি, একটা টিভি, হ্যাঁ। একটা টিভি, একটা টিভি, এগুলা হচ্ছে ভাই প্রত্যেকটা টিভি কিন্তু রানিং। জি, এটা কিন্তু আপনার সাদা কালো, বাট জি। প্রত্যেকটাতে কিন্তু প্রত্যেকটার ভিতরে কিন্তু এখনো প্রাণ আছে। বাহ। তাহলে আপনি বোঝেন যে আসলে এইগুলা ইলেকট্রনিক ডিভাইসগুলো কি পরিমাণ রিলেবল এবং ট্রাস্টেড এবং না, অথেন্টিক। ওইগুলো তো আগে খুব নষ্ট কম হতো কিন্তু। রাইট রাইট, তাই না? এখন তো LCD বা LED এইগুলো এই যখন যাদের জি, বাসায় ছিল, জি। তখন কিন্তু তাদেরকে মানুষ দেখতে গেছে, হ্যাঁ, দেখতে হ্যাঁ, যে তার কাছে একটা টেলিভিশন আছে এরকম। আর আমাদের কাছে কিন্তু আপনি একদম 32 থেকে শুরু করে 100 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন পাবেন। 100 ইঞ্চি? 100 ইঞ্চি মানে টিভি আচ্ছা। এখন কিন্তু ভাই শুধু টিভি না, টিভি হ্যাঁ। এখন অনেক কিছু। আপনি একটা মোবাইল ফোনে যা যা চালাতে পারেন, অডিও কল, ভিডিও কল, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকিং, হ্যাঁ। এভরিথিং আপনি এখন এই টিভিতে করতে পারবেন। আচ্ছা, আপনি যেটা থিঙ্ক করছেন, হ্যাঁ। আপনার টিভিতে চলে গেছে, আপনাকে লিখতে হবে না, আপনাকে রিমোটও চাপতে হবে না, আপনার কথায় অন হবে, আপনার কথায় অফ হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন এটা নিয়ে একটু কথা বলি, যেহেতু এটা কি আমাকে দিতে চাচ্ছেন না, এটা 43 এইটা ইঞ্চি। 43, হ্যাঁ, এটা অবশ্য আমি 43 ভাবছিলাম যে 43 বা 50, কিন্তু 50 আসলে জায়গা মনে একটু বড় বড় হয়। হয়ে যায়, হ্যাঁ। 43 43 হচ্ছে সুপার স্ট্যান্ডার্ড সাইজ। আচ্ছা, আর standard। আপনাদের যাদের মোটামুটি আমাদের কাছে মানে একটা ইনফরমেশন দিয়ে দিই, মোটামুটি আপনার যদি মানে আমাদের কাছে একদম মানে 32 ইঞ্চির ভিতরে হ্যাঁ। মানে 15,000 টাকা থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত প্রত্যেকটা মডেল, মানে বাংলাদেশে এমন কোনো গ্লোবাল
ব্র্যান্ডের টিভি নেই হ্যাঁ। আমাদের উইনস্টার ইলেকট্রনিক্সে নেই। আপনার প্রোডাক্টটা যেখান থেকে কেনেন সেটা ফার্স্ট বাংলাদেশে আমরা। বাহ, এটা আপনার যেখান থেকে কেনেন, চিটাগং, কক্সবাজার, সেটা রাজশাহী, সেটা যে বাংলাদেশের যে কোনো জায়গাতে হোক, হ্যাঁ। সেটার মানে একদম ফার্স্ট হ্যান্ড আচ্ছা। সেটা আমরা উইনস্টার ইলেকট্রনিক্স। আচ্ছা ঠিক আছে। এখন এটার কনফিগারেশনটা কি বা হবে? এটা কনফিগারেশনটা যদি আমি যদি বলি যে যদি তাহলে এটা বলতে হবে যে এটার ভিতরে আসলে কি কি নাই, এটা বলতে হবে কি নাই? কি কি নাই। আচ্ছা, এটাতে আপনি হচ্ছে ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকিং, অডিও কল, ভিডিও কল সব কিছু ইউজ করতে জি। পারবেন। এবং এটা হচ্ছে একটা গুগল টিভি। জি। আপনি যেটা হচ্ছে আপনি জাস্ট শুধু এই যে এখানে একটা সাইন লেখা আছে দেখেন গুগল, হ্যাঁ এইখানে এই যে সেটআপ গুগলটাকে চাপ দিলে এই দেখেন ও যখন আপনার কাছে গুগলটা চাপে এখানে একটা বারকোড আসবে, জি। জাস্ট আপনি কানেকশন করে নেবেন। আপনার ফোনের যত যা কিছু আছে হ্যাঁ। আপনি চাইলে 50টা গুগল অ্যাকাউন্ট আপনি এটাতে ইউজ করতে পারবেন। বাহ, বাসায় বাচ্চার জন্য একটা, ভাবির জন্য একটা, সবার আলাদা আলাদা করে একটা জিমেল থাকবে। আপনি আমি এটাতে হচ্ছে কনফিগারেশন বলতে মানে এটার র্যাম, রুম, এটাতে হচ্ছে আপনার 4 জিবি র্যাম পাবেন। আচ্ছা। আর হচ্ছে আপনার এখানে 10 জিবি স্টোরেজ আছে, আচ্ছা। শুধু এটা অ্যাপস এর জন্য, আচ্ছা। শুধু অ্যাপ্লিকেশনের জন্য আছে। আচ্ছা, গুগল টিভি নাকি ধীরে ধীরে নাকি স্লো হয়ে না, যায়? গুগল টিভি গুলো কখনো স্লো হবে না, স্লো হয়ে অ্যান্ড্রয়েড টিভি। আচ্ছা। বিকজ অফ কি অ্যান্ড্রয়েড টিভিটা কি একটা সিস্টেমে গিয়ে সেটা সে আর হচ্ছে আপডেট হয় না। আচ্ছা। একটা স্টপেজে গিয়ে সে থেমে যায়। বাট গুগল টিভিটা কিন্তু ডে বাই ডে আপনাকে আপডেট দিবে। 3 মাস, 6 মাস, 1 বছরেও আপনাকে একটা ভালো একটা আপডেট দিবে এবং ও অলওয়েজলি ফাস্ট থাকবে। শুরুর দিন থেকে একদম ও যদি নষ্ট হবে সেই দিন পর্যন্ত আপনাকে একটা ভালো সাপোর্ট দিয়ে যাবে। ভাই নষ্ট হলে কোথায় যাবো? হ্যাঁ, নষ্ট হলে কোথাও যাইতে হবে না। এখন কিন্তু ওই যে কান্ধে নিয়ে ঘোরার দিন কিন্তু ভাই শেষ। হ্যাঁ। এখন ডিজিটাল রেজিস্ট্রেশনের যুগ। জি। আপনি জাস্ট একটা এসএমএস করে দিবেন, যদি কল করতে পারেন কল করবেন, সবচেয়ে ভালো। আর যদি কল করতে না পারেন টেক্সট করে দিবেন আপনার বাসায়, যদি ঢাকার ভিতর বাসা হয় 24 ঘন্টার ভিতরে আমাদের একটা কাস্টমার প্রতিনিধি দল আপনার বাসায় চলে যাবে। 24 ঘন্টা। বিকজ অফ কেন জানেন? কারণ এন্টারটেইনমেন্টের, বিনোদনের এই ঢাকা শহরে সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে টিভি। আর কিন্তু কিছু নাই। সুতরাং এটাকে আমরা যত আর্লি পারতেছি তত ভালো, একটা বেটার সার্ভিস। আর যারা ঢাকা বাইরে, আমরা 48 ঘন্টার টাইম নেই। 48 ঘন্টার ভিতরে যদি আপনার বাসায় বসে সলভ হবে, আদারওয়াইজ না হলে আমরা টেলিভিশনে নিয়ে এসে কমপ্লিট করে আবার আপনার বাসায় বাহ, বাহ। এই সার্ভিসটা থাকবে। ওকে, তাহলে এটা নিয়ে আলোচনা প্রায় অনেক আলোচনাই হলো, কিন্তু মূল আলোচনা হয় নাই। মূল আলোচনা যে ট্যাগ থাকে, যে প্রাইস নাকি জানি এই সেই ভদ্রলোক ভাই, হ্যাঁ। এটা প্রাইস হচ্ছে বাংলাদেশের, আমি জাস্ট আপনাকে মডেলটা দেখাই দিই। S30 জি। 99,900 টাকা। বাংলাদেশের যে কোনো আপনি না, S30 এটা মডেল নাম্বারটা, এই যে আমি জাস্ট আপনাকে একটু দেখাই। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন S30, এই যে এই সেই মডেলটা, এইখানে লেখা আছে S30 Bravia 3, এটা Bravia 3 লেখা S3 আছে। আবার এই যে এইখানেও কিন্তু লেখা আছে ভাই, এই যে এইখানেও কিন্তু লেখা আছে, এই যে এইখানে যে ফুল মডেল নাম্বার যে Bravia S30 হচ্ছে এটা ফুল মডেলটা। আচ্ছা, এটা আপনি যদি কোথাও থেকে যদি কিনতে যান, আপনি একটু কোয়ারি করবেন বা গুগলকে সার্চ করবেন, গুগল আপনাকে বলে দিবে এটা গায়ের দাম হচ্ছে 99,900 টাকা। বাট এটাকে আমরা হোলসেল করি অনলি 80,000 টাকায়। মাত্র 80,000 টাকা আপনি আমাদের কাছ থেকে এরকম ইনটেক প্রোডাক্ট নিতে পারবেন। আচ্ছা, আমরা কি শোরুমে একই প্রাইসে পাবো? না, শোরুম থেকে যদি আপনি যদি এটা আমাদের ওই যে ওইরকম আমাদের স্মার্ট শোরুম থেকে যদি আপনি যদি কিনতে যান বা যে কোনো র্যাঙ্কসের আউটলেট থেকে যদি কিনতে চান, আমাদের আরো কিছু হোলসেল ইলেকট্রনিক্স আছে আমাদের বাংলাদেশে, অনেক রেপুটেড অনেক ব্র্যান্ড কোম্পানি আছে না, ওইখান থেকে কিনতে গেলে সর্বনিম্ন আপনার কাছ থেকে 90,000 টাকা নেবে, সর্বনিম্ন। আচ্ছা, এর নিচে আপনি কিনতে পারবেন না। এখন এর নিচে আমি কিভাবে আসবো? এর নিচে হচ্ছে যেহেতু মানে এর নিচে তো আসার কোনো সুযোগ নাই। আমরা আপনি তো বলে দিলেন 80,000 টাকা হচ্ছে আমাদের একদম মানে র প্রাইস। 80,000 টাকা দিয়ে মাশাআল্লাহ এবার বড় গরু হয়েছে। রাইট। না, আসলে কি মানে গরু আসলে আপনাকে একটা ফিল দিবে। আর এটা হচ্ছে আপনার জীবনের এন্টারটেইনমেন্টটা। মানে আপনি মানে আপনার ঘরে আপনি একটা বন্ধু না রেখে আপনি টিভি রাখতে পারেন। বিকজ অফ বন্ধু আপনাকে কষ্ট দিবে, এই জিনিসগুলো আপনাকে কখনো কষ্ট দিবে না। কারণ আপনি যা চান আপনাকে ও তাই দিবে। এবং আপনাদেরকে অনেস্টলি স্পিকিং একটা কথা বলি, আপনি যদি এরকম একটা টিভি দিয়ে ব্র্যান্ডে, সেটা সনি হোক বা সেটা এলজি হোক, আপনি যদি একটা মিউজিক শুনেন আপনার 1 লাখ টাকা উসুল হয়ে যাবে। জাস্ট একটা মিউজিক শুনবেন, এরকম একটা খেলা দেখবেন আধা ঘন্টা 90 মিনিটের, টাকা উসুল। টিভি আপনার কাছে টাকা পাবে, আপনি তার কাছে পাবেন না। মানে এতটা রিয়েলিস্টিক, মানে এতটা সুন্দর। আপনি এটা যখন আসলে না দেখবেন, আর এদেরকে নিয়ে ভাই মার্কেটিং করার কিছু নাই। বিকজ অফ সনি, এলজি এগুলো ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড।
এদেরকে বিট করার মতো কোনো কোম্পানি আগামী 100 বছরও মানে বাংলাদেশে কেন ওয়ার্ল্ড ওয়াইড কোথাও আসতে পারবে না। আচ্ছা, তো যাই হোক আমরা সংক্ষেপ করে প্রাইসের জায়গায় তাহলে মোটামুটি মানে একটু কম বেশি তো হ্যাঁ হ্যাঁ একটু কম আছে। হ্যাঁ আছে আছে তো আছে ইনশাআল্লাহ। আমার মনে হয়- আর ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে সবাইকে জি। আমি ইনভাইটেশন দিয়ে দিলাম। আমরা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত থাকি, হ্যাঁ। সপ্তাহে 7 দিন থাকি, বছরে 363 দিনই থাকি, শুধু 2 ঈদে 2 দিন বন্ধ থাকে। আচ্ছা। তারপর আমাদের কিছু প্রবাসী কলিজার টুকরা ভাইরাস যাদেরকে আমি এই ঈদে হ্যাঁ। মানে কুরবানি দিয়ে আইসা তাদেরকে হচ্ছে আমি টেলিভিশন দিছি, বিকজ অফ সেই এয়ারপোর্ট থেকে নামছে, হ্যাঁ। নেমে ডিরেক্ট আমার এখানে আসছে, বাহ। এখান থেকে টেলিভিশনে ডাইরেক্ট মাদের করে চলে গেছে। মানে সে জাস্ট এটা বুঝেলো যে আমি বিদেশ থেকে টেলিভিশন নিয়ে আসছি, বিকজ অফ এখন থেকে বিদেশ থেকে টিভি আনা ভাই অনেক কষ্ট, অনেক ডিফিকাল্ট, ট্যাক্সের ব্যাপার থাকে। আর বাংলাদেশ এয়ারপোর্টের যে অবস্থা, এটা অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমার জন্য খুব দুর্ভাগ্য। হ্যাঁ, এটা আসলে এটা একটু মানে যদি একটু উন্নত হইতো, আর একটু ভালো হইতো, তাহলে আসলে প্রবাসী কলেজের টুকরা ভাইরা, আমার যারা রেমিটেন্স যোদ্ধা আছে, তারা হয়তো আরো ভালো কিছু বাংলাদেশের জন্য বয়ে আনতে পারতো। এই তো ঠিক আছে, এখন এটাই তাহলে ফাইনাল। ফাইনাল তাহলে আমি এই যে কম বেশি আছে, যাই হোক সেটা হয়তো আপনারা সবাই আসবেন একদম openly- বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে। হ্যাঁ। সেটা যত বড় টিভি হোক বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 100% অফিসিয়াল অথেন্টিক। যদি কেউ কপি ডুপ্লিকেট রিফাবলিশ প্রমাণ করতে পারেন চাকা বাংলার মাধ্যমে, আমি আবার বলতেছি নগদ 20 লক্ষ টাকা ক্যাশ পুরস্কার থাকবে। এতে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনাদেরকে পারচেজ ভাই করতে হবে না। এত টাকা? একদম ক্যাশ 20 লাখ টাকা পুরস্কার থাকবে যদি কেউ কপি ডুপ্লিকেট রিফাবলিশড এনিবডি তাই প্রুভ করতে পারে। ইয়েস, 20 লক্ষ 20 টাকা? লাখ টাকা ক্যাশ পুরস্কার পাবেন ভাই, ক্যাশ। কোটি এই দেখতেছেন আপনি এখানে ধরেন না, এগুলো কিন্তু সব টিভি ভাই, হ্যাঁ। এগুলো সব টিভি। আমার কাছে 30 লাখ টাকার মতো মডেলের টিভি আছে, 30 লাখ টাকা, মানে একদম 32 থেকে শুরু করে হ্যাঁ। 100 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আছে, একদম রেডি স্টক, বাহ বাহ। একদম রেডি তো স্টক। আমরা আনবক্সিং করি নাকি? আনবক্সিং করি, আনবক্সিং করি এবং টেকনিক্যাল বিষয়গুলো দেখি এটা খুলো, কি অবস্থা। সরাসরি আনকাট আপনারা দেখছেন একদম র। আজকে। খুলো ফয়সাল। দেখা যাক কি হয়। এটা সরিয়ে দিই নাকি? হ্যাঁ, এটা সরাই দিই। একই জিনিস তো মনে হয় হ্যাঁ, একই নাকি? জিনিস। ও, ওটা যেহেতু বাহ। এই যে দেখেন ভিউয়ার্স, আপনি এটা যখন খুলবেন, হ্যাঁ। আমি আরেকটা মজার জিনিস দেখাই। এই যে দেখেন, এটা কক শিট, এইটাতেও কিন্তু একদম খোদাই করে লেখা মালয়েশিয়া, দেখছেন? ও একদম বাহ মানে জাপান আসলে কোন দিক থেকে মানে ছাড় দিবে না, বাহ। একদম। আর কি কি থাকবে ভাই দেখেন, হ্যাঁ, টিভিটা যখন খুলবেন, হ্যাঁ। ইউ হ্যাভ ফার্স্ট ইন ইউর আইস, এই যে দেখেন আচ্ছা। একদম এটা টেবিলে রাখা স্ট্যান্ড থাকবে দুইটা। জি। এই যে একটা ডান পায়ের, একটা বাম পায়ের, এবং এটা লম্বা বড়, হ্যাঁ। বিশাল বড় ইতিহাসের একটা বই থাকবে। আচ্ছা। এই যে দেখেন যেটার ভিতর কি কি থাকবে, এটা আমি আছে। জাস্ট আপনাকে একটু দেখাই। এটা এই যে দেখছেন, এটা বসুর গাড়ি, এখানে 14টা দেশের হ্যাঁ। ল্যাঙ্গুয়েজে কিছু হচ্ছে আপনার রেফারেন্স কোড দেওয়া আছে, হ্যাঁ। লেখা আছে, যেটা হচ্ছে টেলিভিশনটা কিভাবে চালাবেন। আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে এই বইটার ভিতরে, ক্যাটালগের ভিতরে আছে, এবং জাপান থেকে যেভাবে ব্যাটারিটা আসে একদম ইনটেক্ট, হ্যাঁ। স্ক্রু। হ্যাঁ, এই যে আপনার একটা অ্যালেক্সা রিমোট, আচ্ছা। এটা হচ্ছে একটা এই power রিমোট cord। কি আপনার কি বলে ভয়েস? হ্যাঁ, ভয়েস Voice এটা পাবেন, আপনি এখানে রিমোটও বলতে পারবেন। হ্যাঁ। আপনি রিমোট ছাড়াও যদি রিমোট আপনার ভালো না লাগে, হ্যাঁ। আপনি জাস্ট মুখে যা বলবেন টিভিতে চলে যাবে। ও চলে যাবে, হ্যাঁ, হ্যাঁ? টিভিতে চলে যাবে। এই হচ্ছে এই একটা চ্যাপ্টার গেল। বাহ। তারপর আপনাদেরকে আরো একটা চ্যাপ্টার দেখাই। এই যে দেখেন কত সুন্দর করে এটা প্যাকেজিং হয়। এটা একটু ওপেন করো, হ্যাঁ। একটু ওপেন করো, আমি জাস্ট জিনিসটা দেখাই। আহা আহা আহা, ঘরে যখন নতুন বউ আসে ভাই, এটাও তো দেখতে এত সুন্দর লাগে না, এইটার যে চেহারা, ও মাই গড। আহা চলে আসছে না? পাওয়ারটা দাও, দিলেই একদম সুন্দর করে দেখবো। আচ্ছা, আমরা আপনাকে পাশাপাশি একটু ঘুরিয়ে পিছন সাইডটাও দেখিয়ে দিই, পিছনের সাইডটাও দেখাই দিই, যেহেতু সামনেই আছে এখন। একদম সব দেখাই দাও, ওপেন করাই আছে। হ্যাঁ, সব দেখাই দাও। ও পাওয়ার পোর্টস এন্ড বাটনস গুলো তুমি একটু দেখাই দিতে পারো। এই যে এই জাস্ট যে আপনি একটু সামনে পাওয়ারটা আসেন, খুলে দেন। হ্যাঁ, না সমস্যা নেই, কেবল আসবে? একটু সামনে আসেন। এই যে দেখেন, এই যে দেখেন এখানে কি এই যে দেখেন অ্যাসেম্বলিং ডেটটা দেখেন 2/2026, মানে বাংলাদেশে একদম লাস্ট মডেল এটা। আচ্ছা। এটা পরেও আমাদের ব্রাভি আরেকটা মডেল আছে, এটা হচ্ছে ব্রাভি M2, বাট ওটা মেড ইন বাংলাদেশ দেখে আমি ভাইকে দেই নাই। আচ্ছা। এটা মেড ইন মালয়েশিয়া, টেলিভিশনটা অনেক ভালো। আচ্ছা, এই যে ডিশে এটা পোর্ট আছে, এটা অপটিক্যাল, মানে আপনার যে ডাইরেক্ট মানে ইন্টারনেটের লাইনও আপনি দিতে পারবেন। জি। আর এখানে 4টা HDMI পোর্ট আছে, আপনি PS4 PS5 এনি কাইন্ডস অফ হচ্ছে আপনার প্রজেকশন আপনি এটাতে কিন্তু ইউজ করতে পারবেন। জি। এটা অপটিক্যাল কেবল, এটা ডিজিটাল সাউন্ড পোর্টের সিস্টেম, এবং জি। দুইটা পেন ড্রাইভ পোর্ট আছে। আচ্ছা। এবং আলাদাভাবে যদি কেউ হার্ড ডিস্ক ইউজ করতে চান সিনেমা দেখার জন্য, সেটাও কিন্তু তারা করতে পারবেন। Okay. আর এই যে দেখেন এখানে কিন্তু একটা সুন্দর জিনিস লেখা আছে, এই যে দেখেন একদম ব্রাভি লেখাটা কিন্তু হ্যাঁ, একদম প্রথমে খোদাই যেটা করে আপনি লেখা আছে, একদম বলেছিলেন। খোদাই, হ্যাঁ, জি, একদম জি। খোদাই করে লেখা আছে। বাহ। লুকিংটা খুবই ভাই প্রিমিয়াম, এবং এটা হচ্ছে মানে আপনার একটা 4K আলট্রা এইচডি প্যানেল, যেটা হচ্ছে আপনার আচ্ছা। যেটা আপনার মোবাইলের মানে ইসের চাইতে অনেক
অনেক বেশি সুন্দর। আচ্ছা, আপনি যখন এটা ফার্স্ট ওপেন করবেন, যখন আপনার একটা টিভি ফার্স্ট ওপেন করবেন, হ্যাঁ। এটা কিন্তু এইরকম থাকবে। আচ্ছা। আর যদি এই জিনিসগুলো না হয় তাহলে বুঝতে হবে এই ভদ্রলোকের এই চেহারা অন্য কেউ আগে কেউ দেখছে, দর্শন করছে। হ্যাঁ, আচ্ছা। আর ফার্স্ট ওপেন হলে এটা এরকম একটা স্ট্র্যাটেজিতে এটা থাকবে, যেখান থেকে আপনার সিলেক্ট করতে হবে আপনি কোন দেশ থেকে তাকে দেখতেছেন, সেই দেশের ল্যাঙ্গুয়েজ, সেই দেশের রিজন নিয়ে হচ্ছে আপনার সামনে ওপেন হবে। আমি সিলেক্ট করলাম বাংলাদেশ। ও টাচ স্ক্রিন নাকি? না না, রিমোট ও আচ্ছা, রিমোট কন্ট্রোল। হ্যাঁ, আমি সিলেক্ট করলাম। আমি এখন ওয়াইফাই সিলেক্ট করব। হ্যাঁ, এইটা আমি এখন স্কিপ দিয়ে দিলাম, বাকিটা অ্যাকসেপ্ট করে দিলাম। হ্যাঁ, এই যে স্টার্ট ইউর ব্রাভিয়া সিরিজ। আচ্ছা, হ্যাঁ, এগ্রি টু অল দিয়ে দাও। হ্যাঁ, যা যা আছে সব কিছু তুমি করে দাও। ও পিন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ও পিনটা আবার দেখা যাবে এখানে না? যে এই যে আমাদের কিন্তু আবার আরেকটা সার্ভিস আছে, এটা এইখানে কিন্তু শেষ না ভাই। হ্যাঁ, জি। এটা যখন আপনি যখন নিবেন তখন এটার সাথে কিন্তু আমাদের সাথে ইনস্ট্যান্টলি যদি আশেপাশে বাসা হয়, আমরা কিন্তু সাথে একজন এক্সপার্ট দিয়ে দিই, হ্যাঁ, যে কিনা আপনার বাসায় গিয়ে হ্যাঁ। এই টেলিভিশনটা সুন্দর করে কমপ্লিট করে সেট আপ করে আপনাকে সকল কিছু বুঝিয়ে এটা দিয়ে ওয়াল আসবে। মাউন্টেন। হ্যাঁ হ্যাঁ, এটা ডেফিনেটলি মানে এই বাংলাদেশের কালচার, এটা অবশ্যই আপনি এই ভূমিকম্প প্রবণ বাংলাদেশে আপনি অবশ্যই এটা ওয়ালে সেট আপ করবেন। বিকজ অফ কি, এটা ওয়ালে সেট আপ করলে মানে জাস্ট ওয়াও লাগবে, খুবই সুন্দর লাগবে, এটা খুবই ভালো লাগবে। বাহ, জাস্ট তুমি একটু এইটা দাও। ওয়াইফাই কানেক্ট করা হ্যাঁ, হলো। কানেক্ট করো। দেখা যাক। এই কানেক্টেড সাকসেসফুলি। আজকে আমরা সরাসরি আনকাট, একটু যেহেতু লম্বা হচ্ছে হোক না, অনেক সময় তো দেখি, আজকে আপনারা একটু লম্বা ভিডিওই দেখলেন ভিডিও দেখতে আজকে সকল গুমর ফাঁস হয়ে গেল। না, সেই তো দেখছি, আমি তো আর এত কিছু জানি না ভাই, যেভাবে বলছেন এবং বিষয়গুলো আসলে আমার কাছে অন্যরকম লাগছে। দেখা যাক। এইখানে কিন্তু যখন আপনি জিমেইল দিয়ে সাইন ইন করবেন, হ্যাঁ। এইখানে কিন্তু আপনার ছবিটা চলে আসবে এই ঘরের ভিতরে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, দাও তুমি একটু সাক্ষী দেন, খেলাই দেন বা খেলাই দেন, কপিরাইটের বিষয় আছে, দূর থেকে একটু তুমি দাও, খেলাটা দিয়ে দাও, এই দাও। একটু দূর থেকে আসো। হ্যাঁ, দূর থেকে আসে। হ্যাঁ, আমরা লোকজন দিতে থাক, যাতে সাউন্ড তো চেক করা মুশকিল। ও সাউন্ড তো একটু মারাত্মক টেনে যান। একটু টেনে দাও। আসলে ইউটিউবে অনেক কিছু আসলে করা যায় না, অনেক কিছু হ্যাঁ। আসলে দেখানো যায় না। ধরে ফেলবে আবার হয়তো বা। দেখা যাচ্ছে সাধারণ মানুষ কোনো একটু সমস্যা নাই, টেনে যাওয়া যাচ্ছে না? একটু টেনে দাও, ফ্যাসিলিটি। ওইটা গান দিয়েছেন না? হ্যাঁ, এটা গান আছে এটা। আচ্ছা, আসলে আমি এটা তো দেখাতে পারবো না, আমরা দেখছি, কারণ কপিরাইটের বিষয় আর অন্য হ্যাঁ, কোনো বিষয় কিছুই থাকে, নয়। right. তাহলে হয়তো আপনাদের ডিটেইলটা আরো Right, ভালো করে দেখানো যেত দেখানো যেত। কেমন আসছে, কিন্তু এই গানগুলোর সঙ্গে সঙ্গে কপিরাইট ধরে ফেলবে, পুরো ধরে ভিডিওটাই শেষ। আচ্ছা, আপনি দেন, পজ দেন, পজ দাও। বা আমাদেরই একটা চ্যানেলে দেন তো, চাকা বাংলা লিখুন হ্যাঁ, তো, চাকা তাহলে বাংলা, বরং চাকা বাংলা, oh my কপিরাইটের God, yes. আর এই যে এটাই মনে হয় এটা। আজকে হ্যাঁ, এই যে এই যে Honor Saga হ্যাঁ, আপনাদের 1 ঘন্টা আগে এই ভিডিওটা হযরতপুর আমরা হাট, হযরতপুর যেটার হাট। কথা আর কি বলতেছিলেন আর কি, এই ও যে চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে দেখতে চলে আসছে। দেখতে চলে আসছে। একদম সেম গেটআপে কিন্তু আমাদের ভাই আমাদের সামনে আছে। ভাই, আজকে হাটে গিয়েছিলাম, সেই হাট থেকে চলে এসেছি সরাসরি, সেটাই দেখা যাচ্ছে। একদম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। চলে এসেছি ঢাকা জেলার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী। না, কালার টোন সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর কালার টোন, কারণ আমরা ন্যাচারাল যে টোনটা একদম আমরা natural, ব্যবহার করেছি, একদম natural color। ঠিক সেই টোনটাই দেখছি, একদম। বাড়তি কোনো টোন দেখছি না। এবং এটা যখন একটু সেটআপ হবে, এটা কালার রেজোলিউশনটা আরো বাড়বে, আরো সুন্দর না? লাগবে। হ্যাঁ, আচ্ছা, আরো সুন্দর লাগবে। ওহ, কঠিন একটা সিনারি আজকে ড্রোনে ধরেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, টোন ভালো লাগছে। আর গানের অডিওর বিষয়টা যদি গান দেওয়া যেত তাহলে হয়তো বা আরো ডেপথ বা অন্য কিছু ভালো লাগতো। বোঝা যেত। যাই হোক, ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এরপরে বাকি কি আর দেখতে হবে আমাকে? বাকি ওই যে আপনি হচ্ছে এখন শুধু ওই যে জিমেইলটা কানেকশন করবেন টেলিভিশনের সাথে, আচ্ছা। আপনার মোবাইলে যা যা আছে এগুলো সব কিছু চলে আসবে। আর এখানে খেলার অনেক অ্যাপস দেওয়া আছে, আপনার আচ্ছা। ক্লিক ফাই আছে, টফি আছে। হ্যাঁ, আচ্ছা। এখান থেকে গুগলটা সেটআপ করলে আপনি যে যা যা পছন্দ হ্যাঁ। এটা আপনি করে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওগুলো বাকিটা আমি সব বাকিটা। জিনিসটা দেখানো যায় না, আমি বাকিগুলো সেট আপ করে right, নিব। তো আমরা এটা একটু ধরি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দুজন ধরে একটা ছবি উঠাই। হ্যাঁ, মাই প্লেজার। একটু আমার এই যে ধরলাম, ধরেছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাশে দেখা যাক। আচ্ছা, ইটা থাক, লাইনটা থাক, থাকলে লাইনটা ভালো থাকুক, হবে। হ্যাঁ। এই যে দেখেন, সনি
ব্রাভিয়া ব্রাভিয়া S30 S30 আমাদের model। বিশ্বকাপে 2026 সালের একদম লাস্ট এডিশন, আচ্ছা যেটাতে আসলে খেলা দেখলে মনে হবে যে আপনি হয়তো বা আমেরিকাতে অথবা দুবাইতে বসে খেলা দেখতেছেন, যেটা ছবিটা আসলে সত্যিকার অর্থেই এত সুন্দর ক্লিয়ার। আসলে আমাদের বাংলাদেশে 20,000 টাকাতেও কিন্তু 43 ইঞ্চি টিভি পাওয়া যায়, আবার অনেকে 1 লাখ টাকাতেও টিভি কিনে। এটা আসলে রুচির বিষয়। আপনি ঢাকা থেকে কক্সবাজার 500তেও যেতে পারবেন, আবার চাইলে আপনি 15,000 টাকা খরচ করে যেতে পারবেন। আপনি কিভাবে যাবেন সেটা হচ্ছে আপনার রুচির উপর ডিপেন্ড করে। জি থ্যাংক ইউ ভাই। তো আমরা এটা কিনে ফেললাম। দোয়া রাখবেন, সকল বিষয়ে মানুষের আপনাদের কাছে দোয়া চাই। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি আবারও বলছি। Right, ভাই right, প্রথমেই বলেছে জি। আমি সরাসরি আমার পার্সোনাল ইউজের জন্যই রাইট রাইট আমি কিন্তু নিয়ে ফেলছি ভাই, এটা আমি অন্তর থেকে বলছি। এর বেশি কিছু বলার নেই। প্রাইসটা 80-র আশেপাশে আবারও, কারণ আমাকে কমেন্টস করবেন যে রিপোর্ট চাকা বাংলা। আমি আরেকটা কথা বলে দিই, একদম লাইভ অ্যান্সার বলে দিই। আমার ভাই, আমার কলিজার টুকরা ভাইয়ের কথা যারা বলবেন, জি। আমি আপনাদের থেকে কমিটেড করলাম, ট্রাই টু বাই লেভেল বেস্ট। আমি সর্বোচ্চ কমে একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। সেটা বাংলাদেশের যেই ব্র্যান্ডেড টিভি হোক, আমার কাছে বাংলাদেশে এমন কোনো ব্র্যান্ডেড টিভি নাই যেটা আমার কাছে নেই। আমার কাছে যেটা নাই সেটা বাংলাদেশে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার ভাই, আমার রিপন ভাইয়ের কথা যে বলবে, আমি সর্বোচ্চ অনার আমি তাকে করবো ইনশাল্লাহ, খুব খুশি এবং হলাম। সমগ্র বাংলাদেশ আমি তাকে সার্ভিস দেবো ইনশাল্লাহ। খুব খুশি হলাম ভাইয়া। তো শেষ করি। জি জি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম, আল্লাহ হাফেজ।